একটি যুদ্ধ বিমান যখন আকাশে ওড়ে তখন শুধু প্রযুক্তির গর্জন শোনা যায় না, তার সঙ্গে ওড়ে এক পাইলটের জীবন, তার পরিবারের স্বপ্ন আর একটি জাতির আশা। কিন্তু যখন সেই বিমান ধসে পড়ে, ভেঙে পড়ে শুধু ধাতব কাঠামো নয়, ভেঙে পড়ে বিশ্বাস, স্বপ্ন আর প্রিয়জনের হৃদয়। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এমনই কিছু হৃদয় বিদারক যুদ্ধ বিমান দুর্ঘটনার ইতিহাস আমাদের সামনে তুলে ধরে আকাশে ওড়ার গর্ব আর মৃত্যুর অপ্রতিরোধ্য ভয়। আজ জানাবো এমনই কিছু হৃদয় বিদারক ঘটনা। 1 সেপ্টেম্বর 1976 বিমান বাহিনীর প্রশিক্ষণ স্কুল উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার ও স্কোয়াড্রন লিডার মফিজুল হক বিমান নিয়ে আকাশ ওড়ার পরপরই বিকট শব্দে তা বিধ্বস্ত হয়। এতে উভয়ই মারা যান। 27 সেপ্টেম্বর 1998 প্রশিক্ষণ উড্ডয়নের সময় এয়ার পারাবতের একটি বিমানে আগুন ধরলে ঢাকার পোস্তগোলায় বিধ্বস্ত হয় এবং পাইলট ফারিয়ালারা ও কো পাইলট সৈয়দ রফিকুল ইসলাম নিহত হন। 8 এপ্রিল 2008 টাঙ্গাইলে স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসান পরিচালিত চেংদুং F-7 যুদ্ধ বিমানটি ঘাটাইল এলাকায় প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। যদিও তিনি ইজেক্ট করতে সক্ষম হন, তবে ছিদ্র হওয়া প্যারাসুটের কারণে মারাত্মক আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু প্রশ্ন তোলে বিমানের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। 20 ডিসেম্বর 2010 বরিশাল বিমানবন্দরের পাশে একটি প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে PT-6 বিমানটি বিধ্বস্ত হয়। এতে স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ ও স্কোয়াড্রন লিডার মাহমুদুল হক উভয়ই শহীদ হন। প্রশিক্ষণ চলাকালে এমন বিপর্যয় একে এক অসহ্য বেদনাময় ঘটনা হিসেবে তুলে ধরে। 8 এপ্রিল 2012 একটি অ্যারো L-39 প্রশিক্ষণ বিমান টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত হয়। পাইলট অফিসার শরীফুল হক ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মামুনুর রশিদ ইজেক্ট করেন। মামুনুর গুরুতর আহত হলেও বেঁচে যান, কিন্তু শরীফুল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তরুণ পাইলটের এমন মৃত্যু সে সময় সবাইকে স্তব্ধ করে দেয়। একই মাসের 26 এপ্রিল বাংলাদেশের একটি PT-6 বিমান প্রশিক্ষণ ফ্লাইট ভারতের পশ্চিমবঙ্গের মধুপুর অঞ্চলে জরুরি অবতরণ করে বিধ্বস্ত হয়। প্রশিক্ষণার্থী পাইলট রাশেদ শেখ সৌভাগ্যক্রমে বেঁচে যান। কোনো প্রাণহানি না হলেও ঘটনাটি দুই দেশের সামরিক প্রশিক্ষণ ব্যবস্থার মধ্যে আলোচনা সৃষ্টি করে। 1 এপ্রিল 2015 সেসনা D-152 নম্বরের বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান ফ্লাইট শুরু হওয়ার পর ইঞ্জিন গোলযোগে বিধ্বস্ত হয় রাজশাহীতে। এই ঘটনায় 22 বছরের শিক্ষানবিশ তামান্না রহমান নিহত হন এবং প্রশিক্ষক দগ্ধ হন। একই বছর 13 মে বিমান বাহিনীর একটি Mi-17 হেলিকপ্টার বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। যদিও পাইলটরা বেঁচে যান, দুর্ঘটনার বিস্তারিত সম্ভাব্য আহতদের তথ্য আজও অস্পষ্ট। হেলিকপ্টার নিরাপত্তা নিয়ে তখন নতুন প্রশ্ন উঠে আসে এবং ওই বছরের 29 জুন বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 ফাইটার যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। এতে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিখোঁজ হন। 9 মার্চ 2016 কক্সবাজার থেকে যশোর রওনা হওয়ার পর অ্যান্টেনফ AN-26 বিমানের ইঞ্জিন ফেল হলে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। এতে পাইলট 4 জনের মধ্যে 3 জনই নিহত হন। 11 জুলাই 2017 চট্টগ্রামের লোহাগড়ায় এয়ারফোর্সের একটি Yak-130 বিমান ট্রেনিং ফ্লাইটের সময় দুর্ঘটনা ঘটে। এতে উভয় পাইলটই নিরাপদে রক্ষা পান। একই বছর 27 ডিসেম্বর দুটি Yak-130 ট্রেইনার বিমান মুখোমুখি সংঘর্ষ ঘটে মহেশখালীর কক্সবাজার দ্বীপে। ট্রেনিং ফ্লাইটে অংশগ্রহণকারী মোট 4 পাইলট সবাই সুরক্ষিতভাবে উদ্ধার হন। 1 জুলাই 2018 রাতের প্রশিক্ষণ চলাকালে একটি K-8W প্রশিক্ষণ বিমান যশোরের বুকভরা বাউরে বিধ্বস্ত হয়। এতে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সিরাজুল ইসলাম ও স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ উভয়েই নিহত হন। রাত্রিকালীন প্রশিক্ষণের ঝুঁকির ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে এই ট্র্যাজেডিতে। একই বছর 23 নভেম্বর টাঙ্গাইলের মধুপুরে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু পরিচালিত F-7 BGI যুদ্ধ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। পাইলট ইজেক্ট করলেও বেঁচে থাকতে পারেননি। এতে মডেলের বিমানে বারবার ত্রুটি দেখা দেওয়ায় প্রযুক্তিগত খামতির সমালোচনা শুরু হয়। তখন 17 মে 2022 সিলেটের ওসমানীনগরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এটি ছিল একটি PT-6 মডেলের বিমান। 2 জন পাইলটই প্যারাসুট ব্যবহার করে নামতে সক্ষম হন। 9 মে 2024
চট্টগ্রামের পতেঙ্গায় একটি ইয়াকুভলেভ ইয়াক 130 প্রশিক্ষণ বিমান দ্রুতগতিতে আইলারন রোল করে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত গুরুতর আহত হয়ে মারা যান, আর উইং কমান্ডার সোহান হাসান খান আহত অবস্থায় বেঁচে যান। আধুনিক রাশিয়ান ট্রেনিং বিমানের এই দুর্ঘটনা তখন বিস্ময় সৃষ্টি করে। সর্বশেষ 21 জুলাই 2025 বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা এটি। একটি F-7 বিজিআই যুদ্ধ বিমান উড্ডয়নের পরপরই প্রযুক্তিগত ত্রুটির কারণে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ইজেক্ট করেও বাঁচতে পারেননি। সর্বশেষ তথ্য মতে এ দুর্ঘটনায় নিহত হন অন্তত 31 জন এবং আহত হন 171 জনেরও বেশি, যাদের মধ্যে ছিলেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী। এ ঘটনা শুধু একটি সামরিক ট্র্যাজেডি নয়, বরং একটি জাতীয় ক্ষত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে চিরকাল। প্রশিক্ষণ হোক বা যুদ্ধ প্রস্তুতি, যুদ্ধবিমান যখন আকাশে ওড়ে তখন দেশের আকাশ রক্ষা করার শপথ নেয় এক একজন পাইলট। কিন্তু প্রযুক্তির ছোট্ট একটি ত্রুটি কিংবা রক্ষণাবেক্ষণের অবহেলা মুহূর্তেই কেড়ে নিতে পারে তার প্রাণ। এই দুর্ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় আকাশে ওড়ার গৌরবের পেছনে কতটা ত্যাগ, কতটা শোক আর কতটা রক্ত লুকিয়ে থাকে। জেদনি খান, খবর প্লাস, ঢাকা।